This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি সুস্মিতা। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হলেন। এবার সম্মুখ সমরে নেমেই সরাসরি লড়াই করতে চান মুখ্যমন্ত্রী, যেখানে তিনি প্রধান অস্ত্র হিসেবে বেছে নিলেন বাঙালির স্বাভিমান ও আত্মরক্ষার বিষয়টিকে। 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভিন্ন রাজ্যে বাঙালির ওপর লাগাতার অত্যাচার হচ্ছে, রাজ্যে এনআরসি লাগু করার জন্য চাপও দেওয়া হচ্ছে। প্রয়োজনে জননেত্রী বাঙালির আবেগের কথা মাথায় রেখে কেন্দ্রের বিরুদ্ধে সরব হবে নেবার দিল্লির রাস্তায়। এবার আর কোনো আপোষ নয়, খেলা হবে দিল্লি জয়ের লক্ষ্যে। 21শে জুলাই শহীদ মঞ্চ থেকে কেন্দ্রের শাসক দলকে বাংলায় এনআরসি লাগু করার বিরুদ্ধে কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি তীব্র কটাক্ষ করে বলেন, ওরা বাংলাকে ভাতে মারতে চায়, ওরা কিছুতেই মানতে চায় না যে বাংলায় ব্যবসা বাড়ছে। আগামীতে যে কাউকে ছেড়ে কথা বলবেন না, সেটাও তিনি তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন। দলনেত্রী এদিন হিন্দু ধর্ম রক্ষার্থে তুলে ধরেন মা দুর্গা ও কালীর প্রসঙ্গ। প্রয়োজনে তিনি জগন্নাথ দেবের পাশাপাশি প্রস্তুত করতে পারেন দুর্গা অঙ্গনও। এর পাশাপাশি বিজেপির হিন্দুত্বের ওপর প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এতই যদি দেশপ্রেম থেকে থাকে, কেন পেহেলগাঁও এরপর পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করা হলো না? মুখ্যমন্ত্রী এই মন্তব্যের মধ্যে দিয়েই অনেকেই খুঁজে পাচ্ছেন রাজনৈতিক তাৎপর্য, যেখানে ধর্ম ও জাতিকে নিয়েই ঠিক একই রং দেখা গেল বিজেপির একাধিক রাজনৈতিক কর্মসভায়। সম্প্রতি নিযুক্ত বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দায়িত্ব গ্রহণের দিন সায়েন্স সিটিতে মঞ্চের ওপর দেখা গেছিল মা কালীর ছবি। এরপর গত শুক্রবার প্রধানমন্ত্রীর হাতে দুর্গা প্রতিমা ছবি দিয়েই স্বাগত জানিয়েছিল শুভেন্দু ও শ্রমিক। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল জয় শ্রীরামের বদলে জয় মা কালী ও জয় দুর্গার স্লোগান। তাহলে কি বলা যেতে পারে বর্তমান রাজনীতি শুধুমাত্র ধর্মীয় কাঠামোকেই বেছে নিয়েছেন পরবর্তী নির্বাচনের পথে? এখনও তো একটা প্রশ্ন থেকে যায়। ঠিক এই সময় বিরোধীদের পক্ষে চরম কটাক্ষ তুলে ধরল মুখ্যমন্ত্রী 21শে জুলাই মঞ্চ থেকে। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছে আসন্ন বিধানসভা ভোটে পুনরায় জয়ী বিজেপি, যেখানে ধর্ম ও জাতিকে নিয়ে ঠিক রং দেখা গেল বিজেপির একাধিক রাজনৈতিক কর্মসভায়। সম্প্রতি নিযুক্ত বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দায়িত্ব গ্রহণের দিন সায়েন্স সিটিতে মঞ্চের ওপর দেখা গেছিল মা কালীর ছবি। এরপর গত শুক্রবার প্রধানমন্ত্রীর হাতে দুর্গা প্রতিমা ছবি দিয়েই স্বাগত জানিয়েছিল শুভেন্দু ও শ্রমিক। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর মুখেও শোনা গিয়েছিল জয় শ্রীরামের বদলে জয় মা কালী ও জয় দুর্গার স্লোগান। তাহলে কি বলা যেতে পারে বর্তমান রাজনীতি শুধুমাত্র ধর্মীয় কাঠামোকেই বেছে নিয়েছে পরবর্তী নির্বাচনের পথে? এখানে তো একটা প্রশ্ন থেকেই যায়। ঠিক এই সময় বিরোধীদের পক্ষে চরম কটাক্ষ তুলে ধরল মুখ্যমন্ত্রী 21শে জুলাই মঞ্চ থেকে। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছেন আসন্ন বিধানসভা ভোটে পুনরায় জয়ী হয়ে বিজেপি নেতাদের মুখ দিয়ে জয় বাংলা বলানোর প্রতিশ্রুতি নিয়ে। জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা। অন্যদিকে উত্তরবঙ্গে বিজেপির শহীদ সমাবেশে শুভেন্দু অধিকারীও একের পর এক তোপ দেখেছেন। ও জানে না হিন্দুদের কোনো ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয়, আর সংবিধানও পারমিট করে না কোনো ধর্মের কোনো মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, চার্চ বলুন, সরকারি টাকায় তৈরি করা যায় না। তার কথায় বাংলা ভাষা রক্ষা করার উনিকে 2021শে জুলাই কোনো সভা নয়, এখানে পাগলু ডান্স হয়। চলছে দুই রাজনৈতিক দলের নেতাদের একের পর এক চ্যালেঞ্জ এবং পাল্টা চ্যালেঞ্জ। উত্তরবঙ্গে বিজেপি শহীদ সমাবেশ, আবার দক্ষিণে শহীদ দিবস উপলক্ষে তৃণমূলের জনজোয়ার। আসন্ন 26শে নির্বাচনের প্রস্তুতির পর্ব এখন তুঙ্গে। এখন শুধু দেখার বিষয়, বিজেপি কি পারবে বাংলা রাজনীতির মোড় ঘোরাতে? এরা আরও খবরের জন্য চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম,
দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।